তাড়াতাড়ি চলে আসবে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, সকালবেলা দেখালাম। আমার বাবা গেছে ওই মাংস আনতে, আজকে যেহেতু চিকেন করা হবে। তো আর তেমনি বাকি সব আছে, সব কিছু গতকালই মা সব গুছিয়ে রেখেছে। এখন উঠে গুছিয়ে রেখেছে। আমিও তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। এখন বাজে 1:30 সবে। আমি উঠেছি তখন কটা বাজে, 7:10। উঠে ফ্রেশ হয়ে গিয়ে একটু ছেলের এখানে শুয়ে আছে, তো ছেলের পাশে একটু শুয়েছিলাম মানে এখনই। তো উঠে এখন আপনাদের সামনে আসলাম। এখনও চা খাইনি, চা খাবো। রান্নাবান্না বলতে গেলে কী হবে সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করবো। 3 রকম তো ভাজা হবে, ইলিশ মাছ হবে, ইলিশ মাছের পাতুরি, তারপরে কাতলা মাছের একটা কিছু আইটেম হবে, আর চিকেন হবে। আজকে বাইরের খাবারটা খাচ্ছি না। আগামীকাল যেহেতু রবিবারটা সকালবেলাটা কোনো রকমের বাড়ির যা খাবার হয় সেটা হবে, রাত্রিটা হয়তো বাইরে থেকে খাওয়া হবে। আর সোমবার দিনতে চলে যাব। তো আবার কবে আসবো আমি জানি না। এখন ছেলের পরীক্ষা, তারপরে আমার পড়ানো আর আসা হয়তো এখন হবে না। এখন বলতে কি এখন পুজোর আগে হয়তো আর হবে না। তো ঠিক আছে, চলুন, আপাতত দিন তো শুরু হলো। আপনারা থাকুন সঙ্গে, আপনাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করবো। তো আমি আবার পরে আসছি, চলুন চা খাবো ওখানে। চলুন, এইদিকে আমি চা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছেন। তো বাবা গেছে বাজারে চিকেনটা আনতে, গতকাল চিকেন আনা হয়নি, তো আজকে চিকেনটা আনছে। তো মা যাবে স্নান করতে। মাসিকে না দেখে মা যায় না স্নান করতে, যদি না আসে তাহলে মা টুকটাক কাজগুলো করে যেতে পারে। তো আমার ভাই তো করেই দেয়, যেহেতু জানেন একার সংসারে কী আর করবে, আমি থাকলে তাও করে দিই। তো যাই হোক, মা কী কাটতে হবে না কাটতে হবে সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে এখন। তো চলে যাব কাল বাদে পরশু, তাই মা বলছে আর কটা দিন থাকতে, তো থাকা তো যায় না সেটা জানেন। তো চলুন এদিকে করে নিয়ে তারপরে খেয়ে নিয়ে তার কাটাকাটিগুলো করে নিয়ে রান্না তো মা করবে আজকে, তো আমি তো করবো না, মাই রান্না করবে সব। আর ছেলে শুয়ে আছে, ছেলেকে তুলব একটু পরে, আগে এদিকে কাজগুলো সারি। চলুন আমি আবার পরে আসছি। এদিকে কোটাকুটি করতে চলে এসেছি। মায়ের স্নান হয়ে গেছে আর আমাদের মাসির কাজ হয়ে গেছে। তো কোটাকুটিটা করে রাখলে মায়ের সুবিধা হবে। এই যে মা এখানে এসে পায়ের হাঁটুতে ব্যথা, সেটাই বলছে। গতকাল মা খুব কষ্ট পেয়েছে, আজকে একটু কম আছে পায়ের ব্যথাটা, তাই বলছে। মাংসের জন্য আলু কাটছি দুবেলার জন্য, তাও দুবেলা বলতে আমরা এবেলা বেশি খাবো না, ও রাত্রিরেই খাবো। আর এইদিকে পেঁয়াজটা কাটছি, পেঁয়াজ কষার জন্য, আর মাংসের জন্য পেঁয়াজ কাটছি। পেঁয়াজ বেশি দেবো না, কারণ কি আমার মা বললো বেশি পেঁয়াজ দিলে বেশি ক্যাতক্যাতে হয়ে যায়, যেটা আমি জানেন আমিও বলি। তো সেই জন্য সেরকমই মা পেঁয়াজ অল্প করেই কাটছে। আর টমেটো পেস্ট করে রেখে দিয়েছে, আর এখানে 2টো টমেটো দিচ্ছি এর জন্য, মাংসের জন্য। চলুন কোটাকুটি কমপ্লিট, ছেলেকে এবার তুলবো। মা এখানে পুজোর শেষের দিকে দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ সময় লেগে যায়, ছেলে এখনও ওঠেনি। আর এখন 9টা বাজে, আমাদের মাসি এখনও আমাদের বাড়ির মাসি এখনও আসেনি। আমার হাজব্যান্ড ফোন করেছিল, আমি বললাম দেখো মা দেরি করেই এসছে আজকে, কি বলবো, কিছু বলার নেই। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমার বাবা ভাই খাবে, আমরা একটু পরে খাবো, মাও পরে খাবে বলছে। আমার ছেলে তো এখনও ওঠেনি। আমার বাবার শরীরটা হঠাৎ করে একটু 2 দিন ধরেই খারাপ বলছে। আমার বাবার লো প্রেশার, তাই জন্য প্রেশার মাপতে এসছে লোকটা, তো বাড়িতে আসে মাপে, তো তাই মাপছে এখন। এই যে কী রান্না করছো জামাইয়ের জন্য? ওই 3 রকম ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ইলিশ মাছের পাতুরি, পোনা মাছের কালিয়া, মাংস, আমের চাটনি, মিষ্টি তো আছে, ফল আছে। তার মধ্যে এখানে হয়ে গেছে রান্না, একটা ইলিশ মাছের যে পাতুরিটা হয়ে গেছে, আর ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে তেল দিয়ে। এখানে এই যে মাছ, কাতলা মাছটা হবে, এই যে মাংস আর মাছের জন্য এখানে সব ভাজাভুজি বাকি আছে। চলুন হোক, মা করুক, পরে আসে। আমার ছেলে মাংস মা রান্না করেছে, খাচ্ছে কষা মাংস। কেমন খেতে? খুব টেস্ট হয়েছে না মাংসটা? আর স্নান টান করে জামা প্যান্ট পরেছে। হ্যাঁ যাচ্ছি, জামা প্যান্ট সব পরে নিয়েছে। আমার হাজব্যান্ড আসলে আমার মা সব নিয়মকানুন করবে। রান্না সব মায়ের হয়ে গেছে। তো চলুন আমিও তৈরি হয়ে নিচ্ছি, মানে নাইটি, একটা ভালো নাইটি পরছি, ব্যাস। আর কি, বাড়িতে থাকবো আর কোথায় যাবো, আমাদের তো কিছু না, জামাইয়ের। তো চলুন পরে আসি। জামা ষষ্ঠী পালন করছে আমার মা, দেখতেই পাচ্ছেন। এখানে আমার হাজব্যান্ড চলে এসছে, এসে বসেছে। আমার ছেলেকেও এখানে দিয়েছে গুছিয়ে। আর আমার এখানে মিষ্টি, আম, ফল, যা নিয়ম
আছে। তাও তো এখানে আরেকটা নিয়মও আছে যে এখানে দুধের সাথে আম দেয় একটা বাটি করে, কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারে না, কারণ কি ওর পেট ভার হয়ে যায়, ভীষণ ফল টল দুধ খেতে পারে না, তাই জন্য ওটা বাদ দিয়ে দিয়েছে, এমনি ফল গুছিয়ে দিয়েছে। আমার ছেলেকেও দেখালাম এখানে দিয়েছে হচ্ছে গুছিয়ে। আমার ছেলেও আবার গিফট কিনেছে আমার মায়ের জন্য, যেহেতু মা গুছিয়ে দেয় যেন মনে হচ্ছে ওই জামাই। যাই হোক, তো মাকে ওই গিফট দিচ্ছে হচ্ছে নেল পলিশ, যেটা কিনেছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছি আগে, তো সেই নেল পলিশটাই ও দিচ্ছে। আর আমার হাজব্যান্ড তো আমরা মিক্সি দিচ্ছি, তো মিক্সিটা ওইদিকে আছে রাখা, আপনাদের সাথে শেয়ার করা হয়নি যদিও, খুলে পরে অন্য সময় একদিন শেয়ার করে দেবো। দেখতে খুব ভালো হয়েছে, তো জিনিসটা মায়েরও খুব পছন্দ হয়েছে, বাবার ভাইয়ের সবারই পছন্দ হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, জামা ষষ্ঠী দেখতে দেখতে হয়েও গেল, তো দিনটা মানে হুড় করে কেটে চলে যাচ্ছে। আমার বাবা মা টাকা দিয়েছে, কারণ কি আমার হাজব্যান্ডের কী পছন্দ না পছন্দ নিজের টাকা দিয়ে কিনে নেবে। আমাকেও দিয়েছে টাকা, আর আমার ওই যে দেখাচ্ছে আমার ছেলে দিয়েছে মাকে নেল পলিশটা, আর আমার ছেলেকেও টাকা দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দিনটা হয়ে গেল, দিনটা দেখতে দেখতে কেটে গেল। আজকে রাত্রিরে এসবই খাওয়া হবে, ভাত যা আছে সব, মাংস সব রকম দিয়ে। মাছগুলো রাত্রিরে ধরা হবে না, আজকে মাকে বলেছে এটা কালকে তো সকালে রান্না করতেই হবে, এত যখন মাছ আছে তাহলে মাংস আছে, তাহলে মাংসটা রাত্রিরে অল্প করে হালকা পাতলা করে করা হয়েছে, সেটা খাওয়া হয়ে যাক, তো আগামীকাল সেটা সকালবেলা মাছগুলো উঠে যাবে। তো চলুন, আমি আবার পরে আসছি। দুপুরের খাবার মা সব বেড়ে দিয়েছে। দেখুন এখানে ইলিশ মাছ আছে, আগে ভাজা আছে, 3 রকম ভাজা করেছে, বেগুন ভাজা, পটল ভাজা আর ইলিশ মাছ ভাজা, মাছের তেল, কাতলা মাছের মানে কালিয়া যেটা দই কাতলা বলে সেটা করেছে, ইলিশ মাছের তেল সর্ষে ইলিশ করেছে, আর করেছে মাংস চিকেন করেছে, আর তো মিষ্টি আছেই, ফল তো আগে খেয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, চাটনি, আমের চাটনি। গুড ইভিনিং, এখন 3টে বাজতে চললো, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। আমি অত কিছু রান্না করেছিলাম আমি খেতে পারিনি, আমি শুধু ইলিশ মাছের তেল দিয়ে একটু খেয়েছি, মাছ ভাজা দিয়ে, আর খেয়েছি হচ্ছে ইলিশ মাছের ঝাল, মানে যেটা সর্ষে ইলিশ বলে সেটা খেয়েছি। আর যেটা করেছি কী বলে কাতলা মাছের যে কালিয়া যেটা করেছে সেটা খাইনি, মানে চিকেন খাইনি, তারপরে চাটনি খাইনি, আর কিচ্ছু খাইনি, ওগুলো সব মিষ্টির সব ধরা আছে, আমি কিচ্ছু খাইনি, মানে অত কিছু খাওয়া যায় নাকি। আমার হাজব্যান্ডকে যা দিয়েছিল ওই মানে বসে যেখানে ফল দিয়ে মিষ্টি দিয়ে, সেখান থেকে আমি মিষ্টি খাই, একটা মিষ্টি খেয়েছি, আর বাকি যে আম ছিল, তো আমার হাজব্যান্ড খুব একটা আম খায় না জানেন, তো ওই আম খেয়েছি, ফলগুলো খেয়ে পেটটা অর্ধেক ভর্তি হয়ে গেছিলো, তো তার জন্য আর বেশি কিছু খেতে পারিনি। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। বিকেলবেলা আমার ছেলে আর আমার বাবা আর আমার ভাই একটু বেরোবে কাজে, একটা কাজে যাবে, তো সেখানেও যাবে ওরা, আমরা যাবো না, আমি আর মা যাবো না, রাত্রিবেলা ভাত করতে হবে, তাই রুটি করাবে না আজকে, কিন্তু রুটির মতো মাংস দিয়ে রুটি খেতে ভালো লাগছে না, গরমেতে ভাতই ভালো লাগে। তো চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। ছেলে এখানে ঘুম থেকে উঠে ব্রাশ করে জলখাবার খেয়ে নিয়েছে, তাই ওকে জিজ্ঞাসা করছিলাম যে কী খেয়েছো, তো ও বলছে পাউরুটি খেয়েছে, মানে মাখন পাউরুটি, আর পোচ খেয়েছে, পোচ মা বললো পোচ করে দিতে, তাই পোচ করে দিয়েছি, আর বেশি কিছু দিলাম না, কারণ কি আবার তো কিছু একটু পরেই আবার সব খাওয়া দাওয়া শুরু হবে। তো চলুন পরে আসছি। ছেলে আর আমার বাবা আর আমার ভাই 3জন মিলে বেরোচ্ছে, একটা কাজেতেই যাচ্ছে। আমার হাজব্যান্ড ওখান থেকে যাবে, আমার হাজব্যান্ড স্কুটি নিয়ে যাবে, ও যেহেতু আমাদের বাড়িতে আছে, বাড়ি থেকে চলে যাবে, একটা দরকারি কাজে যাচ্ছে, তো আমার ছেলে যেহেতু আছে তার জন্য বলে ওকেও নিয়ে যাই, আমাদেরকেও বলছিল যেতে, আর আমাদের আর ভালো লাগছে না, রাত্রে ভাত করা আছে। আর এই বিড়ালটা দেখছেন, এই বিড়ালটা আমার ছেলে খুব পছন্দ করে, তাই একটু তুলে রাখলাম, এই যে যাচ্ছে গাড়ি করে। তো চলুন যাক, আমি আর মা বসে থাকি। খাবার গরম করতে চলে এসেছি, এখানে মাংসটা ভালো করে ঢেলে গরম করছি, কারণ কি আজকে রাত্রিবেলা মাছ আর ইলিশ মাছ যা আছে সব আজকে তো খাওয়া হবে না, কালকে খাওয়া হবে, এই মাংসটা নাহলে নষ্ট হবে, কেউ খেতে চাইবে না, তো তার জন্য যেহেতু কালকে রাত্রিরে যেহেতু বাইরে থেকে খাওয়া হবে, তাই তো এখানে আমি আমার ভাইয়ের জন্য বেড়ে দিচ্ছি খাবার, আমার ছেলেকেও দিয়ে দেবো, আমি আর আমার হাজব্যান্ড পরে খাবো, আমার বাবাও আগে খেয়ে নিয়েছে, মাকেও দিয়ে দিয়েছি, আমার বাবা মা একটু তাড়াতাড়ি খায় আমাদের তুলনায়, আমরা তো রাত্রি করে খাই, আমার ছেলেও খেতে চাইছিল না, তারপরে মা একটু বকাবকি করাতে তারপরে খেয়েছে, মানে বসিয়ে দিয়েছি, মেখেছে, কে যে ছেলেটা মাখছি, তো মেখে দিয়ে দিচ্ছি, দিয়ে ও একা একাই খাবে বললো, টিভি তো দেখতে পাচ্ছে না এখানে, ও দেখে না এখানে টিভি, মোবাইলটা নিয়ে বসে থাকে, তাই মোবাইল নিয়ে দেখছে। আর সন্ধ্যেবেলার পর থেকে আর আসেনি, সেই বিকেলবেলা এসেছিলাম, পরে এই আসলাম, মানে সবাই গল্প টল্প করছি, তো আর সামনে আসা হয়নি, আসবো সামনে পরে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার আমি। বসেছি এই যে বেগুন ভাজা দিয়ে ভাত আর এই মাংস, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, ওর অর্ধেক খাওয়া হয়ে গেছে অলরেডি, আর এখানে আছে হচ্ছে আম, আর ওইদিকে আছে সব মিষ্টি। তো চলুন খাওয়া দাওয়া সারি, ছেলের তো খাওয়া হয়ে গেছে, সব এসি ঘরে ঢুকে গেছে, তো আমরা লাস্ট ব্যাচ আমার আর আমার হাজব্যান্ডের, তো খাওয়া দাওয়া সেরে উঠে তারপরে একটু গল্প টল্প করে শুয়ে পড়বো। চলুন পরে আসছি। শুয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন এখানে বাবা মা,
11টা বাজে, আর ওখানে মামা ভাগ্নে মিলে এখন মোবাইল দেখছে। আমার ছেলে এখানেই শুচ্ছে কদিন ধরে, আমার মা বাবা বলছে, তাই আমরা তো পাশের ঘরে শুচ্ছি, তাই একটু ঠান্ডা, ওই পাশের ঘরে যেহেতু এখনও এসি লাগানো হয়নি, তাই একটু এসি ঘরে এসে বসলাম, এতটা গরম লেগে গেছে, তারপরে গিয়ে শুয়ে পড়বো। আমার হাজব্যান্ডও বসে আছে, ওকে আর দেখালাম না, ও যেহেতু জামা পরে নেই তাই। তো চলুন পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, তাও এখন বাজে 11টা 15। খুব ভালো খেয়েছি, মাংসটা এত ভালো হয়েছে, মানে চিকেনটা এত ভালো হয়েছে। তো যাই হোক, কালকে রান্নাও বলতে গেলে কিছু করতে হবে বলে মনে হয় না, শুধু একটু ভাজা একটু ভাত করলেই হয়ে যাবে। ওকে ইলিশ মাছ আছে, কাতলা মাছের ওই যেটা কালিয়া মতো করেছে, মানে দই দিয়ে যেটা করেছে, তো সেটা রয়ে গেছে, তো হয়ে যাবে। আর রাত্রিবেলা তো বাবা বাইরে থেকে খাওয়াবে, যেহেতু আজকে ঘরোয়া জামাই ষষ্ঠীর এটা হয়েছে অনুষ্ঠানটা, আর কালকে বাইরে থেকে খাওয়াটা হবে। তো ভেবেছিলাম কালকে যদি বেরোনো হয় তাহলে কালকে বাড়ি চলে যাব, আর তো বেরোনো হচ্ছে না। বাবা বলছে না, রেস্টুরেন্টে গিয়ে অনেক ভিড় হবে, তার থেকে মানে বাড়িতে খাবার নিয়ে এসে খাওয়া হবে। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর চলুন, আর একটা দিন বাকি, পরশু দিন তো বাড়ি এই সময়। তো চলুন, কালকে দেখা হচ্ছে।